যখন আবার রিসার্চ করবেন দেখা গেল যারা তাদের স্বপ্ন লিখে রাখছে তাদের অর্জন যারা লিখে রাখেন হয়তো ব্যবস্থা তাদের অর্জনের চেয়ে লক্ষ গুণ উপরে যারা লিখছে তাদের অর্জন। যারা লিখে না তারা হয়তো ভালো জব করে তাদের হয়তো এটা বস ওয়াগন আছে গাড়ি তাদেরও আছে কিন্তু যে লিখে আছে সে মার্সিডিজ যে লিখে রাখে নাই তার অর্জনের চেয়ে ওর অর্জন অনেক অনেক বেশি। এটা একদম অ্যাকচুয়াল রিসার্চের কথা বলবো। এইজন্য এই বছর আমি কি করতে চাই অনেকে বলবেন 4 মাস চলে গেছে এই বছর আমাদের সর্বোচ্চ রিওয়ার্ড কি বলেন তো এই বছরের আমেরিকা নাকি এখানে বসে আছেন আচ্ছা এটা নিয়ে পরে বলবো আমেরিকা আছে সো ওইটার জন্য ফাইট দিব কারাগার ওইটার জন্য ফাইট দিব কারাগার 4-5টা হাত অলরেডি দেখতে পাচ্ছি বাকিরা আরে 4 মাস চলে গেছে আমেরিকা এটা তো বড়দের খাবার আমার জন্য সেরেলা এটা আমি সহজে করছি আবার লোকজন বলে এই ম্যাডাম জীবনে গ্রেটেস্ট করছি ও আপনি করছেন আর বড় বড় সব করে গেন আরো আমাদের ভয় পায় না ওগুলি ভুয়া কথাবার্তা আমরা আগে আগাই দেখ আমি এই বছর কি কি অর্জন করতে পারি ম্যাটলাইফ থেকে 4 কোটি টাকা ব্যবসা করে নিউইয়র্ক ইউএসএ কলেজে করতে পারি অথবা 1 কোটি টাকা ব্যবসা করে হংকং যাব 60 লাখ টাকা ব্যবসা করে লঙ্কায় মালয়েশিয়া যাব এখানে যে কোনোটা যদি করে যে কোনোটা আপনি করতে করছেন আপনার প্রিমিয়াম 18 লাখের উপরে আপনি কক্সেস বাজার মেগা সেলিব্রেশন হতে আমরা কি আছি ওইভাবে যদি নিজেকে রিফ্রেম করে প্রতি মাসে 5 লাখ 2 লাখ 1 লাখ 50,000 টাকা মিনিমাম ইনকাম করব প্রতি মাসে 1 লাখ 50,000 20,000 10,000 ডিপিএস এর মাধ্যমে সঞ্চয় করব পেসেটার মান্থলি বোনাস পাবো ফরেন ক্লাব কোয়ালিফাই করব কমিউনিটি বোনাস কোয়ালিফাই করব এশিয়া ডিস্ট্রিবিউশন অ্যাওয়ার্ড যাব ফার্স্ট ইয়ার ইনসেন্টিভ বোনাস কোয়ালিফাই করব যারা এখন নতুন আইডিয়াল ডিক্লার পারসিস্টেন্সি বোনাস কোয়ালিফাই করব আইডিয়াল ডিক্লার পারসিস্টেন্সি বোনাস কোয়ালিফাই করব 13 মান্থ পারসিস্টেন্সি 72 করে রাখবো নিজের নামে ও পরিবারের লোকজনের নামে পলিসি কিনবো চালু রাখবো কত কাজ করা যায় এটা ঠিক মার দিতে ওই অনুযায়ী যদি আপনি শ্রম দেন অবশ্যই আপনি শিখতে পারবেন দেন 5 বছর মধ্যমেয়াদী 2026 থেকে 2030 এর মধ্যে আমি ইউনিট ম্যানেজার হব ব্রাঞ্চ ম্যানেজার 3-5 কাঠা জমি কিনবো কার কিনবো পরিবার পরিজন নিয়ে দেশ বিদেশ ঘুরবো এটা আমার পরিকল্পনা এটা টুডা দেন দীর্ঘমেয়াদী 26 থেকে 35 কোন পর্যায়ে নিয়ে যাবো ছেলে মেয়েকে সারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াবো আড়াই স্কয়ার ফিটের ফ্ল্যাট কিনবো 5 কাঠা জমির উপর বাড়ি কিনবো এলাকার সবচেয়ে সম্মানিত ব্যক্তি সম্ভব কিনা নতুন করে আবার শুরু করাটা জরুরি আমি হয়তো আবার কেজি 1-2 তে পড়া ডাক্তার বা ইঞ্জিনিয়ার হইতে পারবো কিন্তু ম্যাটলাইফের মাধ্যমে এমন এক জায়গায় চলে আসি বুঝা না বুঝা এখন থেকে যদি পরিশ্রম করি একজন ডাক্তারকেও আমার এই বছর বাংলাদেশে সেরা যে ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট নাম্বার 1 এজেন্সি ওই ভদ্রলোক ডাক্তার গত কয়েকদিন আগে আমাদের ওমর ফারুক এজেন্সিতে একজন ডাক্তার জয়েন করছে এবং ওই ডাক্তার জয়েন করে সিঙ্গাপুর কলেজে তারা তো আমাদের মাধ্যমে তো জয়েন করছে নাকি তাহলে ওই ক্যাপাসিটি আমাদের আছে আপনাকে আছে এই ফরম্যাটটা আমি সব ব্রাঞ্চ ম্যানেজারদেরকে আবার দিব ওখান থেকে আপনারা প্রিন্ট নিয়ে নিজেদের জন্য আবার লিখবেন কারণ স্বপ্ন বাস্তবায়ন হয় স্বপ্ন দেখলে স্বপ্ন বাস্তবায়ন হয় আমরা কি মানি স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করা যায় হাজব্যান্ড ওয়াইফ সামনে অ্যানিভার্সারি
ও একদিন বড় হয়ে হাজবেন্ডকে বলতেছে, হানি আমি স্বপ্ন দেখছি তুমি আমারে এই অ্যানিভার্সারিতে চমৎকার একটা গোল্ড রিং দিবা, হ্যাঁ, তারপর একটা ডায়মন্ডের ব্রেসলেট দিবা, তারপর এরকম 1 লাখ টাকার শাড়ি দিবা। তো হাজবেন্ড বলতেছে, তাই নাকি, স্বপ্ন দেখছো, ওকে গুড হানি, অ্যানিভার্সারি পর্যন্ত ওয়েট করো। অ্যানিভার্সারি দিন সুন্দর করে প্যাকেট করে একটা একটা প্যাকেট নিয়ে আসছে, বউ তো মহা খুশি, আজকে তো সেই উত্তম দিন। যখন প্যাকেট খুললো দেখে একটা বই, বই বই বলে মানে কি, বইটা বলো ওপেন করো, বইয়ের হেডিং এ লেখা আছে 101 রকমের স্বপ্নের ব্যাখ্যা। স্বপ্ন ভাবে সত্যি হতে পারে, কাছাকাছি নিয়ম। আবার সত্যি সত্যি আমি তুলে অ্যাচিভ করে দেখিয়ে দিতে পারি। আমাকে আসি, আচ্ছা মন্টি রবার্টসের গল্পটা কি জানেন? মন্টি রবার্টস একজন বাচ্চা ক্লাস 5 এ সমাপনী পরীক্ষায় একটা স্বপ্ন অ্যাসাইনমেন্ট লিখছে। ওই স্কুলের নিয়ম ক্লাস 5 এ যারা যারা পাস করবে ওই অ্যাসাইনমেন্ট সব তারা জীবনে নিজেদেরকে কোথায় দেখতে চায় তাদের স্বপ্ন নিয়ে একটা কি করতে হবে, অ্যাসাইনমেন্ট দিতে হবে। ওই অ্যাসাইনমেন্টে পাস করলে পাস, নাইলে ফেল। সো মন্টি রবার্টস ক্লাস 5 এ সমাপনী পরীক্ষায় ওই অ্যাসাইনমেন্টে লিখছে, আমার 200 একরের একটা ফার্ম হাউস থাকে, ওখানে ঘোড়ার প্রশিক্ষণ কেন্দ্র থাকে, ওখানে রেস্ট হাউস থাকে, ওখানে লাজবাব একটা বিল্ডিং থাকে যেখানে দেশ বিদেশের লোকজন আসবে, এখানে ট্রেনিং হবে। এরকম একটা বিশাল রচনা লিখে এটার স্কেচ মানে এটার কি কি থাকবে, কোথায় কি থাকবে সেটার একটা লেআউট ডিজাইন দিয়ে দিছে। পরীক্ষার রেজাল্ট দিল, মন্টি রবার্টস ফেল, ম্যাডাম ফেল করে দিছে। বলে ম্যাডাম আমি 0 পেয়েছি মানে? বলে তুমি হলো গরিবের পোলা, তার বাপ ঘোড়ার প্রশিক্ষণ, কোন রকমে ওরা চলতো, বিভিন্ন জায়গায় এই কাজ করে যেত। একটা মিনিট, আর মিটিং এর ট্রেনিং এ খুব দিয়েছিলাম, এখন ট্রেনিং এ আসি পড়া। আমি কি বললাম, তুমি ফুটি দাও, কি সমস্যা তোমার? ও বললো আসো নিয়ে আসো, এখন জান বলছি সব ওরা পরীক্ষা টান না, 4 4 তাড়াতাড়ি সংখ্যাটা কঠিন না, কঠিন বানাইছে আগে আছে। ওই মন্টি রবার্টসকে ফেল করে 0 ফেল। বলে ম্যাডাম আমি তোমার বাপ করি, তুমি এত বড় স্বপ্ন দেখো নি, এটা কোনো ভাব আনরিয়ালিস্টিক স্বপ্ন, এটা সম্ভব হবে না, তুমি এটা ফেরত নিয়ে যাও, তোমাকে 0 দিলাম, তুমি পাস করতে পারবে, আবার নতুন করে যদি স্বপ্নটা রিয়েলিস্টিক যেটা অ্যাচিভেবল হবে ওরকম একটা স্বপ্ন নিয়ে আস, লিখে নিয়ে আস, তাহলে আমি পাস করা দেব। যুক্তিসঙ্গত। মন্টি রবার্টস রাতের বেলা তার বাপকে স্বপ্নে বলল, ফাদার আমি তো স্বপ্নে এটা দেখছি, লিখছি, আমার মনের মধ্যে ওটা গেঁথে গেছে, আমি এটাই লিখছি, এখন তুমি কি বলো? বলে স্বপ্ন তোমার,
তুমি তোমার স্বপ্ন রাখবা না বিক্রি করবা, সেটা তোমার। আরো 3-4 দিন ভাবার পর মন্ত্রী রবার্টস অ্যাসাইনমেন্ট আবার জমা দিল, ওইটাই জমা। ম্যাডাম বলে, বাবা তুমি তো ফেল করে যাবে। বলে, ম্যাডাম আমার মানে আমি ফেলটা নিয়ে যাই, আপনি পাস নিয়ে থাকেন, আমি আর এই পাস করতে চাই না, আমি আমার স্বপ্নে উপরে আছি। ও চলে গেছে, ফেল। 20 বছর পর ওই ম্যাডামের নেতৃত্বে পড়ালেখা শেষ হলে এক্সকারশনে যায় না, একটা জায়গা ঘুরতে যায়, নাম করা একটা প্লেসে ম্যাডাম ঘুরতে গেছে। এটা পুরো, এটা সুনাম পুরো দেশে বিদেশে ছড়িয়ে পড়ছে, এত সুন্দর জায়গা। ছেলেমেয়েরা আনন্দ করলো, মজা করলো, টিচাররাও খুব আনন্দিত, এত সুন্দর চমৎকার জায়গা, এত ভালো জায়গা। তো বলে, ওখানকার স্টাফদের জিজ্ঞেস করতেছে, ভাইয়া খুব ভালো লাগলো আপনাদের এখানে এসে, এইটার মালিক তার সাথে তো দেখা করতে চাই, যেহেতু উনি যদি থাকে এখানে, আমরা দেখা করতে চাই, এত সুন্দর জায়গা, এত ভালো জায়গা। তো মালিক কি আছে? বলো, উনি ইউজুয়ালি থাকে না, তবে আজকে আছে। ওনাকে ডাকা হইলো। They were impressed. It's an excellent place. মানে it's a happening place, it's a fun place. বলতে 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 ওই ভদ্রলোক যে মালিক, সে বলে যে ম্যাডাম এটা তো আপনার জন্য সম্ভব হয়েছে। মানে আপনি কি মনে আছে একটা ছেলেকে আপনি ফেল করাই দিয়েছিলেন এত বড় বড় স্বপ্ন দেখার জন্য? বলে, বাবা বুঝতেছি না, স্কুল মনে পড়বে। বলে, ম্যাডাম আমি সেই মন্ত্রী রবার্টস, আমি আমার স্বপ্ন কম্প্রোমাইজ করে নিয়ে যাই, আল্লাহ গড আজকে এই জায়গায় আমাদের নিয়ে আসে। স্বপ্ন ধরে রাখেন, স্বপ্ন নিয়ে বাঁচেন, স্বপ্ন নিয়ে খান, স্বপ্ন নিয়ে চলেন, দেখবেন আজকে থেকেও আপনি এগিয়ে যাবেন। যদি আপনার কোনো স্বপ্ন অপূর্ণ থাকে এবং আপনি সেটার জন্য চেষ্টা করতে থাকেন, আপনি স্টিল ইয়ং, কোন বয়সে হয়ে যান। আবার উল্টো ভাবে চিন্তা করেন, আল্লাহ যদি 120 বছর বাঁচায় দেন, বাকি 70 বছর, বাকি 50 বছর, বাকি 40 বছর, বাকি 30 বছর, বাকি 100 বছর রাজার মতো বাঁচার জন্য আবার শুরু করতে হবে। সেই শুরুটা আজকে থেকে। আমরা কি আছি? আমরা কি আছি? এটা আমরা স্বপ্ন দেখতে ভয় পাবো না। এক বড় কিছু লোক আছে, তাই না? এটা উদাহরণ দিই, 2005 এইসব কথা বলতেছে যে ভাইরা বোনেরা, ইউনিভার্সিটিতে অ্যাজ লেকচারার জয়েন না করে আপনাদের মতো স্মার্ট ভাইদের সাথে কাজ করব বলে বাইক ধরে আছি। বিসিএস জবে জয়েন না করে আপনাদের এই আপনাদের সাথে। সো কোম্পানিটা এত বড়, অপরচুনিটি এত বড়, আপনাদের এটাকে খেলায় প্লিজ আজকে থেকে আবার নতুন করে শুরু করুন। আমরা কি আছি? 2005 তখন মোশাররফ এজেন্সি নাম্বার 1 এজেন্সি পুরো বাংলাদেশ, চট্টগ্রাম। আমি জয়েন করি চট্টগ্রাম, এজন্য অনেকের সাথে দেখা কম করেছি। আমি 20 বছরের বাইরে বাইরে চট্টগ্রাম, খুলনা, যশোর, ওই বেলটা, তারপর পুরো ওয়েস্টার্নে, মানে অনলাইনে বিভিন্ন ভাবে জড়িত ছিলাম। আসছি ঢাকায় 2 বছর হচ্ছে। এরকম একটা প্রোগ্রামের পর জিজ্ঞেস করছি, তখন বছরে একবার বিদেশ যাওয়া শুরু। এই প্রোগ্রামটা ছিল দুবাই কনভেনশন। তো জিজ্ঞেস করলাম, কারা কারা দুবাই যেতে চায়? এখনকার ব্রাঞ্চ ম্যানেজার, টপ ব্রাঞ্চ ম্যানেজার হারুন, নাম্বার 1 হয়েছে কয়েকবার। ও তারপর হলো মানে ওয়াহেদপুরা, তারপর হলো আরিফুল ইসলাম বিয়া, সব ব্রাঞ্চ ম্যানেজার হয়েছে। সবাই টাস টাস দাঁড়ায়, স্যার আমি যাবো, আমি যাবো, আমি যাবো। পিছন থেকে মঞ্জুর মোর্শেদ নামে এক ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট দাঁড়াইতে গেছে খালি। তো
যারা সামনে দাঁড়াইছে তারা তো পিছনে দেখে কারা কারা দাঁড়াইছে। দেখুন মঞ্জুর মুর্শেদও সাহস করে দাঁড়ানোর চেষ্টা করছে হাত কাঁপায়। মঞ্জুর মুর্শেদ সবাই বসে গেছে, ও বসে গেছে ভয়ে। তা আমার চোখ তো 4 চোখ দিছে অনেকদিন থেকে, ইন্টার থেকে, তা আমি বেশি দেখি। আমি মঞ্জুর মুর্শেদকে দাঁড় করালাম। মঞ্জুর মুর্শেদ, আপনি কি দাঁড়াইতে চাইছেন, যাবেন দুবাই? বলে হ্যাঁ স্যার আমি যাব। পুরা এজেন্সির সবার মধ্যে হাসি রোল করে গেছে, হাসতে হাসতে সবাই, হ্যাঁ মানে বড়াবড়ি খাচ্ছে। তারও কারণ আছে। মঞ্জুর মুর্শেদের আগের বছর ছিল 25টা, যখন গরম গরম আসছে। তারপরে বছর 12টা, তারপরে বছর 5টাও দিতে পারে। এই লোক যখন দাঁড়ায়, কেন দাঁড়াইছে? রহিমউদ্দিনের মোটিভেশনে দাঁড়াইতেছে। তো আমি তাহলে বললাম, আপনি কি সত্যি সত্যি যাবেন? বলে হ্যাঁ স্যার, আজকে আমার আজকে থেকে মনে হয়েছে, আজকে থেকে শুরু করলাম প্যাটলাইফে। আমি তখন তার সাথে কোলাগুলি করলাম। তখন হারুন বলে, স্যার ও যদি সত্যি সত্যি যায় আমি 200 ডলার দিব। আর ম্যানেজার কয় আমি 100 ডলার দিব। এগুলো হ্যাঁ কর, ওই যে হাসে ছোট করে। যেন মার্ক টুয়েনের একটা বিখ্যাত সেইং আছে, সেটা হলো এরকম: keep away from the people who try to belittle your ambition. As small people always do that, but really the great makes you feel that you too become the great. বাংলা হইল, ওই লোকগুলি থেকে দূরে থাকে যারা আমার আপনার স্বপ্নকে ছোট করছে। ওই লোকগুলির নাম দিয়েছে আমি ছোট লোক। যে আমার ছোট করে, যে আমার স্বপ্নকে ছোট করে, ওই লোকের চেয়ে ছোট লোক আর কেউ আছে? আজকে থেকে আমাকে আপনাকে যে ক্রিটিসাইজ করবে, মনে মনে ডাইরেক্ট বলবে তোমার বলবে তোমাকে আনবে, তাই না? মনে মনে ছোট লোক বলবে। এই আজকে থেকে যারা আমার ছোট করে, কথায় কর্মে কাজে, ওরা ছোট লোক। তো মার্ক টুয়েন বলতেছে, এই ছোট লোকগুলো থেকে দূরে থাকবে। But really the great makes you feel that you become the great. আসলে যারা মহান হয়েছে তারা বলতে, ভাই আপনার চেয়ে কত কঠিন পরিস্থিতি থেকে আমি জয়েন করছি, আমি শুরু করছি, আমি এত কিছু পারলাম, আপনি আরো বেশি পারবেন। আসেন কাঁধে কাঁধ মিলিয়ে লেগে পড়ি। এই জন্য সবসময় গ্রেট পিপলদের সাথে খুশি। মহান আমরা কি আছে? মঞ্জুর মুর্শেদ কোলাকুলি করলাম। আমি নতুন মানুষ, আমি তখন জয়েন করছি, 1 বছর হয়নি। এত বড় সিদ্ধান্ত নিয়ে তার সাথে কোলাকুলি করে তারে অ্যাকসেপ্ট করে নিল। আমার মঞ্জুর মুর্শেদ, আপনি যাবেন? বলে স্যার খোদার কসম, যদি বেঁচে থাকি একজনও যদি মেটলাইফ বাংলাদেশ দুবাই নিয়ে যায়, আমি আছি এবং আমার ছাড়া দুবাই প্লেনের চাকা ঘুরবে না। আমার কোলাকুলি, আমার কাজ ছিল মানুষকে উৎসাহ দেওয়া। তারপর চাকর সে বসে চাকর খাওয়াই। এই আসে একদিন আমার বস কয়, ওই চায়ের তো সব কফি তো শর্ট করে দিচ্ছে। আমি বললাম কেন শর্ট করছে? তাহলে এই কথাগুলি শুনেন, কি কি শিখছি। তাহলে ঠিক আছে, খাওয়াইতে থাকেন, সুবিধা নেই। সো ভাইয়েরা বোনেরা, রেজাল্ট কি জানেন? ওই বছর মাঝামাঝি সময়ে চেয়ারম্যান কাউন্সিল একটা ডিক্লেয়ার করা হয়েছিল, এটা আমেরিকাতে 10 দিনের একটা ট্রিপ। হাওয়াই, আমেরিকার হাওয়াইতে 10 দিনের একটা ট্রিপ ছিল। মঞ্জুর মুর্শেদ, ওই ফেরদৌস মঞ্জুর মুর্শেদ নাম্বার 1 ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট হিসেবে শুধু দুবাই না, তো কেন ভাবেন আপনি শুধু? কেন আপনি হেজিটেট করতেছেন? কেন আপনি পারফর্ম করতেছেন? সিদ্ধান্ত নেন। দেখেন আজকে থেকেই সব পাল্টে যাচ্ছে। আমাদের টপ ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট এখন এই হিসেবে আয়েশা আক্তার জুটি সরকার এজেন্সিতে কাজ করে। প্রথম 3 বছর কোনো এরকম কাজ করে না, ছোট চাকরি করতো, বুঝতে বুঝতে তো 2-1 বছর চলে।
মনে করেন বুঝতে বুঝতে এত বছর চলে গেছে, আজকে থেকে শুরু করব। ওই ম্যাডাম এই তো কাজ করে কোথায়? নরসিংদীতে ক্লাস 4 বছরে সে 4 বছর বিদেশ কলেজে পড়ছে, দেন জাপান কলেজে পড়ছে, দেন এখন তার এভারেজ ইনকাম 3 লাখের উপরে। আমরা কি আছি? আসলে সে যদি পারে আমরা কেন পারবো না? তার চাচা ফুললি সে কি করে একদম ইসলামিক লাইফ যেটা পরিচালনা করে, এখন বিয়ে হয় নাই, গ্রাজুয়েট মাত্র। সো আমরা সিদ্ধান্ত নেই বলে পারি না। আজকে থেকে সিদ্ধান্ত নেন ম্যাটলাইফ। আপনি যদি সেলসে আসেন, মনে করেন আমরা 74 বছর, ম্যাটলাইফের 74 বছর, আজকের দিন একটা ভুল সংশোধন করতে চাই। এই 74 বছরে আমরা ভুল করছি। আমরা ভাবছি আমরা সেলসে আছি, আমরা ভাবছি অ্যাসপিরেন্সিয়াল অ্যাসোসিয়েট, আমার কাজ হলো সেল করা। সেলস মানে সবচেয়ে আকাইমেন্ট, যারা কিছু পারে না ওরাই সেলসে কাজ। সেলস মানে নেগেটিভ এনার্জি, অথচ সেলস আর আসলে কোথাও নাই। তারপর সেলসে কাজ করে যখন মাথায় ঢুকে তখন আর কাজ করা লাগে। আজকে থেকে ভাবেন আমরা প্রত্যেকেই আমেরিকান কোম্পানির সাথে পার্টনারশিপে ব্যবসা করি। আমাদের কোম্পানির নাম ম্যাটলাইফ। এটা আমার ব্যবসা। আমার ব্যবসাকে ডেভেলপ করার জন্য যা যা করা লাগে সব করব। সকাল নাই সকলেই সময় পাবো। আপনার ব্যবসার মালিক কে? চেয়ারম্যান কে? মার্কেটিং ডিরেক্টর কে? সেলস ম্যানেজার কে? ডিস্ট্রিবিউশন অফিসার কে? সেলস অফিসার আপনি। সেলস অফিসার আপনি মানে মাত্র একটা সামান্য পার্ট। আর ওটাকে আমরা পরে বসে আমেরিকান কোম্পানির সাথে উইদাউট ইনভেস্টিং এ মানি আপনি কি করতেছেন? আমেরিকান কোম্পানির সাথে ব্যবসা করতেছেন। তাহলে ওইটা যখন বলবেন মুখটা তো বড় হয় না। নাজিমউদ্দিন আজকে যারা সময় পান বাংলায় লিখবেন ফেসবুকে স্বপ্নের ফেরিওয়াল। চট্টগ্রামের একটা ছেলে ইয়ং এনার্জেটিক, এখন ইঞ্জিনিয়ার হয়েছে। সে বলে স্যার প্রথম ওই ছেলেটার একটা গল্প বলতে হবে নাকি? এই সময় আছে স্যার? হ্যাঁ 5 মিনিটের মধ্যে শেষ। ওকে, আমি যখন ম্যাটলাইফে জয়েন করি 2004 এর মে 25 মে জয়েন করি। তার কয়েকদিন পরে একজন বাচ্চা ছিল আমার কাছে আসে, বলো স্যার আমি কি মোহাম্মদ জহিরুদ্দিন? এই বললেন না মোহাম্মদ জহির। আল্লাহ হ্যাঁ। বলো স্যার এখানে জয়েন করছেন ঠিক আছে, তাড়াতাড়ি এখান থেকে পালান, এখানে সব আউট বাট দেন, এখানে কিচ্ছু হয় না। তখন বলো ভাই আপনি কে? আমি নাজিমউদ্দিন। তো নাজিমউদ্দিন বলেন বলে স্যার আমি 1 বছর ধরে কাজ করতেছি, আমার কিচ্ছু পারি নাই, ইন্টারমিডিয়েট দিয়ে জাস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। 1 বছর আমি কিছু করতে পারিনি। আমি আপনাকে সতর্ক করে দিতে আসছি। আমি শুনলাম আপনি নাকি আমার ইউনিভার্সিটির সিনিয়র ভাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাই, এটা আপনি জানানো দরকার। তবে আমার স্যার একটা ভেজাল করছে। কি করছে? বলে স্যার বলছে আমাদের একজন বুলেট ট্রেনিং অফিসার জয়েন করছে। রাজনাথ সাহেব বলছেন না, আমাদের প্রথম মিটিংয়ে মনে হয়েছে উনি ভালো, আপনি যেহেতু রিজাইন করবেন উনি আবার আপনার ইউনিভার্সিটির সিনিয়র, আপনি একটু দেখা করে তারে জানায়া জিজিআর করুন। আমি বললাম বসেন,
তাই কাপড় লাগা হয়েছে নিখিল আমাদের টিম ছিল নিখিল একটু দুষ্টুমি করে কথা বলতে হচ্ছে নিজের একটা ফার্স্ট ক্লাস কফি নিয়ে আসলো কফিতে চুমুক দিতে দিতে আমরা বেশ কিছু আপনি কোন সাবজেক্ট কোন ইংলিশ ইংলিশ আমি বই ওখানে পরীক্ষা দিই আপনি তো পরীক্ষা করতেছেন তারপরে আপনি কত ট্যালেন্ট বুঝতেছেন আপনি যুক্ত কথা আর চর্বিযুক্ত খাওয়া সবার ভালো লাগে ভালো লাগে না বুঝতে পারলেন কোন সালার মধ্যে পড়ে গেছে তখন বললাম এটা আপনার বেস্ট ফ্রেন্ড আজকে থেকে যেখানেই যাবেন প্রসপেক্টিং করতে প্রথম কথাটা হবে স্যার আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংলিশে সময় পড়ে প্রাইভেট ইউনিভার্সিটি না পাবলিক ইউনিভার্সিটি আবার ইংলিশে পড়ে সাথে ম্যাথমেটিক্যাল ব্যবসায়িক জড়িত এভাবে যখন প্রেজেন্ট করবে দেখবেন মানুষজন আস্তে আস্তে বুঝতে এভাবে করতে করতে ওই নাসিম এখন মোর দেন 8 লাখ টাকা পার মান্থ ইনকাম কয়েকটা ফ্ল্যাটের মালিক আমার বাড়ি চট্টগ্রাম সে বলে সাহাব চট্টগ্রাম উঠলে আমার বাসায় আপনার জন্য আমার লাইফটা চেঞ্জ কত কয়েকদিন আগে গ্র্যান্ড অ্যাওয়ার্ডস নিতে গেলাম এরকম ভাবে পুরো বাংলাদেশ